প্রিয় দর্শক, সহিহ হাদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক ঘটনা সম্পর্কে অবগত হব যা শুধু মদিনাকে কম্পিত করেনি, বরঞ্চ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশসহ কেঁপে উঠেছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোটানায় পড়ে গিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি স্ত্রী হিসেবে রাখবেন নাকি তালাক দিয়ে দিবেন। ঘটনাটি ইতিহাসের কালো পাতা নামে আখ্যায়িত করা হয় এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এটি বর্ণনা করেছেন। মদিনার মৃদু বাতাসে তখন এক ধরনের উত্তেজনা বয়ে চলছিল। মুসলিম সমাজ ক্রমশই শক্তিশালী হয়ে উঠছিল, কিন্তু এই বিষয়টি কুরাইশ নেতারা মেনে নিতে পারছিল না। তাদের অন্তরে শুধু একটি মাত্র চিন্তা ভাবনা, মুসলিম সমাজ যদি এভাবে চলতে থাকে, সমাজে আমাদের সম্মান এবং রাজকীয়ভাবে অনৈতিক ব্যবস্থা ক্রমশই নিচে যেতে থাকবে। অন্যদিকে বদর ও উহুদ যুদ্ধের পরে মুসলিম ও মুশরিকদের মাঝে দ্বন্দ্ব তখনও শেষ হয়নি। কুরাইশরা প্রতিনিয়তই প্রতিশোধের আগুনে উস্কে উঠত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতেন। এমনই সময়ের একদিনের ঘটনা। একদিন এক দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি খবর নিয়ে আসলো। সে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিক নামে একটি গোত্র, যাদের নেতা হারিস ইবনে আবিদিরার, মুসলমানদের উপর আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা মক্কার কুরাইশদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার গোপন ষড়যন্ত্র করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তার চেহারায় গুরুগম্ভীর ভাব ফুটে উঠল। তিনি জানতেন, যদি আগে থেকে ব্যবস্থা না নেওয়া হয় তবে মদিনার নারী শিশু পর্যন্ত নিরাপদ থাকবে না। তিনি তৎক্ষণাৎ আর দেরি করলেন না, মদিনার মসজিদে এক সভার আহ্বান করলেন। সাহাবীগণ একে একে মসজিদে এসে হাজির হলো। মসজিদে নববী ভরে গেল মুসলিম বীরবল সৈন্যদের দলে। সবার চোখেই তখন অদ্ভুত কৌতূহল এবং উত্তেজনা। নবীজি সবাইকে ডেকেছেন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু এখন কেন ডাকা হয়েছে সেই বিষয় সম্পর্কে কারো ধারণা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু